নিরামিষ কাঁচা কুমড়ো এইভাবে বানালে বাচ্চা থেকে বড় সকলেই আঙ্গুল চেটে খেতে বাধ্য হবে। কুমড়োর একদম নতুন নিরামিষ রেসিপি। মাছ মাংস ছেড়ে সবাই এটাই খাবেন। যারা একদমই কুমড়ো খেতে পছন্দ করে না তারাও খাবে এইভাবে রান্না করলে। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের নিরামিষ কুমড়োর রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি একবার বানালে রোজ বানাতে ইচ্ছা করবে। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে এটা পরিবেশন করতে পারবেন। তো দেখুন, আমি এখানে 500 গ্রামের মতো কাঁচা কুমড়ো নিয়েছি। যেহেতু কুমড়োর খোসাটা একটু সবুজ, তাই খোসাটা দেখুন একটু করে ফেলে দিয়েছি। তো কুমড়োটা দেখুন এরকম ডুমুডুমু করে কেটে নিয়েছি আর কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে অল্প একটু লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর হাত দিয়ে হলুদ আর লঙ্কার গুঁড়োটা কুমড়োর সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, যতটুকু ধনে তার অর্ধেক কিন্তু জিরে দিতে হবে। এরপর দিয়ে দিলাম হাফ চামচ মৌরি, আর একটা এলাচ, ছোট এক টুকরো দারচিনি, আর একটা তেজপাতাকে হাত দিয়ে টুকরো করে দিয়ে দিলাম। এবার মশলাগুলো মিডিয়াম ফ্লেমে একটু ভাজা ভাজা করে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম হাফ চামচ গোটা সর্ষে। এবার সব কিছু আবারও ভালো করে ভেজে নেব। যখন মশলাটা চিটমিট করে ফুটতে শুরু করবে সেই সময় মশলাগুলো নামিয়ে একটা সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর ওই কড়াইয়ে দিয়ে দিলাম 2 বড় চামচের মতো সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করবেন, কারণ সর্ষের তেলেই রান্নাটা বেশি ভালো লাগবে খেতে। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কুমড়োগুলো এবার লো টু মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব। তো প্রায় 1 মিনিট নাড়াচাড়া করে হালকা লালচে করে কুমড়োগুলো একটু ভেজে নিয়েছি। এবার এগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। এরপর ওই তেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ 5 ফোড়ন আর অল্প একটু হিং। হাতের কাছে থাকলে অবশ্যই হিংটা এই সময় দিয়ে দেবেন। নিরামিষ রান্নাতে কিন্তু একটুখানি হিং দিলে খেতে ভালো লাগবে। ফোড়ন থেকে সুন্দর একটা সুগন্ধি বেরিয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা একটা আলু। এবার একটু নাড়াচাড়া করে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটা লাল লাল করে ভেজে নেব। তো একটা ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট আলুটা ভেজে নেব, এতে করে আলুটা একটু নরম হয়ে যাবে। তো প্রায় 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে দিয়ে আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন আলুর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর আলুগুলোর মধ্যে বেশ একটা কোটিং পড়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুমড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকে একটু কম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আলু কুমড়োর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর একটা ঢাকনা দিয়ে একটু কষিয়ে নেব। তো মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে 1 মিনিট এগুলো একটু কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা 2 ভাগ করে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব ভাজা মশলাটা। ঠান্ডা হওয়ার পর একটা মিক্সিং জারে মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি। এর থেকে আমি 1.5 চামচ পরিমাণ মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিলে কুমড়োর এই তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এরপর ভাজা মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ জল দিয়ে দেব। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিট রান্নাটা করে নেব। আর এই রেসিপিটা কিন্তু কোনো রকম ঝোল হবে না, যাতে আলু কুমড়ো সেদ্ধ হওয়ার পর মাখো মাখো হয় সেই পরিমাণ মতো জলটা এর মধ্যে দিয়ে দিতে হবে। আমি এখানে হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। তো 4 থেকে 5 মিনিট দেখুন ঢাকনা দিয়ে রান্নাটা করে নিয়েছি। কুমড়ো আলু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সরু সরু করে কেটে নেওয়া আদা, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গুড়। এতে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। চাইলে আপনারা চিনিও দিতে পারেন, তবে যাদের চিনিতে সমস্যা আছে তারা কিন্তু এইভাবে গুড় দিয়ে রান্নাটা করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু আমচুর পাউডার, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা। এবার সব কিছু নাড়াচাড়া করে আরও 1 মিনিট রান্নাটা করে নিলাম। এরপর এর মধ্যে 1 চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে দেব।
কাঁচা সর্ষের তেলটা অবশ্যই এর মধ্যে দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু খেতে ভালো লাগবে। এর একটা ঝাঁঝালো টেস্ট থাকবে, দারুণ লাগবে খেতে। আর এই টক মিষ্টি ঝাল আর চটপটা টেস্টের কুমড়োর তরকারি একদম রেডি। 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে একটা প্লেটে সার্ভ করে নিলাম। তো দেখুন বন্ধুরা, একদম রেডি দুর্দান্ত স্বাদের কুমড়ো আলুর তরকারি। ভাত, রুটি, লুচি, পরোটার সাথে খেতে জাস্ট অসাধারণ লাগবে। তো বন্ধুরা, একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, তারপর কমেন্টসে আমাকে জানাবেন যে রান্নাটা কেমন তৈরি হলো। ভালো লাগলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই অবধি, দেখা হবে নতুন আরেকটি পর্বে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।